সকালে উঠে কত কাকে গালি দিল, আর মন ভরা দোকানে বদনাম করলো, আর একবারে সাজগোজ করে মহিলাটা বেটি ছেলেটা হাট বাজার করলো, দুলা ভাইকে খাওয়াবে সেই জন্য ইফতার। ধর্ম পাগল হয়ে গেছে। কেউ কিছু যদি বলেও, গালিও দেয়, নিন্দা করে, এ নিশায় আমি রোজাদার, আমি সিয়াম পালন করি, উত্তর দিতে হবে না। আপনার মনের চাহিদা তাকে 5টা বলি, ও একটা বলেছে আপনি 5টা বলবেন, তাহলে এটা তো বস্তির মহিলার মতো হলো। বস্তির মহিলারা যখন ঝগড়া লাগে তখন ঝগড়াতে খুব বলে, এমন অশ্লীল কথা বলে, যখন ঝগড়া থেমে যায় তখন বলে যাক একবারে 7 মিটিয়ে বলেছি, আজকে 7 মিনিটে যত কথা বলার ছিল 7 মিটে গেছে। কি হয়েছে ফলাফলে? কিছুই না। এরকম হবেন না। কে কি বললো সেটা আপনি পাল্টা মুখে নেবেন না। যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। যাকাত না দিলেও ব্যবসা মার খাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই সম্পদে যাকাত দেওয়া হয় সেই সম্পদ ধ্বংস হয় না, সেই ব্যবসা ধ্বংস হয় না। যাকাত না দিলে সম্পদ ধ্বংস হবে। শোনো, এটা রমজানের প্রথম রাত থেকে নিয়ে রমজানের শেষ সূর্য ডুবা পর্যন্ত বহাল থাকবে। পৃথিবীর মানুষ ভালো যারা করো, আসো আসো, ভালো করো, ভালো করো। পৃথিবীর মানুষ মন্দ যারা করো, থামো থামো থামো, মন্দ করো না। শোনো, প্রতি রাতে না, আজকে এতগুলো মানুষের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা, আজকে এতগুলো মানুষের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা। প্রত্যেক রাতে ফেরেশতারা এইভাবে বলতে থাকে, আকাশ থেকে ওই চিৎকার করে বলতে থাকেন। কেন? এটা কি? এর মানে আল্লাহর নবী আমাদেরকে বললেন যে তোমরা রমজান মাসকে মূল্যায়ন করো। কিভাবে মূল্যায়ন করা যেতে পারে? তিনি বললেন যে ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম থাকলে অতীতের পাপ ক্ষমা। তিনি বললেন ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়লে অতীতের পাপ ক্ষমা। 20 রাকাত তারাবি পড়লে ঈমান সহকারে নেকির আশায় টিকতে পারবেন না। 10 রাকাতের পরে যা হাই উঠবে, কখন যে শেষ হবে। কাজে এত লম্বা সময় ধরে সালাত আদায় করতে থাকলে মানে আসলে আমার ঈমান কতদূর বহাল আছে এটা কঠিন। মানে ভালোবাসা নিয়ে, প্রেম প্রীতি নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে সালাত আদায় করতে হবে সময় ধরে। 8 রাকাত অনেক সহজ। ভুল পথে গিয়ে ভালোভাবে ইবাদত হবে না। যেটা হয় সেটা তো আপনারা জানছেন, দিনরাত দেখতে পাচ্ছেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেখো আল্লাহ রাসূল তো রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আবার 4 রাকাত। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তো যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এটা কি লম্বা? যেভাবে আপনি শুনছেন সেটা কি সুন্দর? অতীতের সব পাপ ক্ষমা হবে ঈমান সহকারে রমজানের সিয়াম থাকলে। অতীতের সব পাপ ক্ষমা হবে রমজান মাসে তারাবি পড়লে। তাহলে সিয়াম কামিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা যামা, বহু সিয়াম পালনকারী খালি না খেয়ে পিপাসিত থাকে, ওর সিয়ামই নাই, বাতিল হয়ে গেছে। সকালে উঠে কত কাকে গালি দিল, আর মন ভরা দোকানে বদনাম করলো, আর একবারে সাজগোজ করে মহিলাটা বেটি ছেলেটা হাট বাজার করলো, দুলা ভাইকে খাওয়াবে সেই জন্য ইফতার। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापाइलागंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब ईमान सहकारे नेकिर आशाय सियाम पालन करते হবে। अन्यथाय रोजा ও মাত্র পিপাসিত থাকবে মাত্র। আল্লাহ রাসূল বলছে বহু সিয়াম পালন করে ও পিপাসিত থাকে মাত্র, ওর কাছে শুধু পিপাসা লাগে, তার কোনো নেকি নেই। কামিন কায়েমিন লাইসা লাহু কিয়ামিল সাহর, বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, আরে ওর খালি রাত জাগাই হয়। তাহলে আল্লাহ রাসূলের মুখের ভাষা। তাহলে কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে নেকির আশায় সিয়াম থাকতে হবে। রমজানকে মূল্যায়ন করার জন্য আমার কয়েকটি পরামর্শ। 1, কম খেতে হবে সাহারি ও ইফতার। আগে নিজে ফ্রি থাকেন, শরীরটা যেন
ফ্রি থাকে, তাহলে তো ইবাদত করতে পারবেন। এটা হলো এক, সাহারি ইফতার কম। দুই, প্রয়োজন কম। এত কেন জুতা স্যান্ডেল আপনি নেবেন পুরো ঈদে, সেটা ভাবছেন কেন? এত শাড়ির প্রয়োজন কেন? আমরা তো শাড়ি কিনি না, তারপরে তো বেঁচে আছি। তাহলে তো প্রয়োজন কম। যদি এত শাড়ি আর এত জুতা স্যান্ডেল কিনেন, তাহলে তো বাজারে যাওয়াই লাগবে। তা আপনারটা যদি সামলাতে হয়, তাহলে বাজারকে সামলাতে হবে। তাহলে সবাই ব্যস্ত, রমজানের সাথে কারো সম্পর্ক নেই। দেখেন না, সবাই লেনদেনে ব্যস্ত। আর এটা তো পুরাতন ঢাকা, সারা দেশ বলে পুরাতন ঢাকার ইফতারি দেখো না, কত ইফতারি। কেউ একবার বলে না পুরাতন ঢাকার সিয়াম পালন করে না, দেখো না কত শক্ত সিয়াম পালন। একবারে বাস অল্প কয়েকটা খেজুর, তারপরে 8 রাকাত সালাত লম্বাভাবে, পুরো রমজান কত সুন্দর করে তারা তাসবিল্লাহ জিকির আজকার কান্নাকাটি। কেউ বলছে খালি গল্প করছে, পুরাতন ঢাকার ইফতারি দেখো না কত মজবুত, সবাই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, দুই, প্রয়োজন কম মাতে হবে। তিন, তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করতে হবে। চার, দান খায়রাত বেশি করতে হবে সম্ভবপর। পাঁচ, মানুষের বদনাম, গীবাত, অন্যায়, অবিচার, লোকটার রাহাজানি, এগুলোতে বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে। কেউ কিছু যদি বলেও, গালিও দেয়, নিন্দা করে, এর নিশায় আমি রোজাদার, আমি সিয়াম পালন করি, উত্তর দিতে হবে না। আপনার মনের চাহিদা তাকে 5টা বলি, ও একটা বলেছে আপনি 5টা বলবেন, তাহলে এটা তো বস্তির মহিলার মতো হলো। বস্তির মহিলারা যখন ঝগড়া লাগে, তখন ঝগড়াতে খুব বলে, এমন অশ্লীল কথা বলে। যখন ঝগড়া থেমে যায়, তখন বলে যাক একবারে 7 মিটিয়ে বলেছি আজকে, 7 মিনিটে যত কথা বলার ছিল 7 মিটে গেছে। কি হয়েছে ফলাফলে? কিছুই না। এরকম হবেন না। কে কি বললো সেটা আপনি পাল্টা মুখে নেবেন না। সম্মানিত দিনী ভাই বোন, দানের হাত প্রশস্ত করো। তো যেহেতু ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান, দান আমাকে করতেই হবে যে কোনো মূল্যে, কম হোক আর বেশি হোক। এটা আপনি নিজের জন্য জরুরি মনে করে নেন। জাকাত এখানে নেই, জাকাত ভিন্ন জিনিস। চাঁপাই নবগঞ্জের ভাষাতে জাকাত, ও তো জাকাত দিবে ওর বাপকে দিতে হবে, তার নাম জাকাত। জাকাত না গেলে, না দিলে চাঁপাই নবগঞ্জ আমে গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখ হয়ে গেল। জাকাত না দিলে তো সবই গেছে। ও অযথা ইবাদত, কুল্লুল্লাহ মিন নাবাতা মিনাস সহতে কানাতিন নার আলাহি। যে শরীর হারাম উপায়ে বাড়ে, সেই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। জাকাত না দিলেও ব্যবসা মার খাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই সম্পদে জাকাত দেওয়া হয়, সেই সম্পদ ধ্বংস হয় না, সেই ব্যবসা ধ্বংস হয় না। জাকাত না দিলে সম্পদ ধ্বংস হবে। গুণে মানুষ হিসেবে তল্লাশি চালিয়ে একবারে অক্ষরে অক্ষরে সুন্দর করে যতদূর সম্ভব জাকাত বের করতে হবে। 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 40টা ছাগল হলে 1টা ছাগল জাকাত দিতে হয়। 30টা গরু হলে 1টা গরু জাকাত দিতে হয়। 25টা উঁট হলে 1টা উঁট জাকাত দিতে হয়। 25টা উঁট হলে 1টা ছাগল, 4টা ছাগল জাকাত দিতে হয়। বলছিলাম 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা, 52 তোলা ভরি হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে, রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়।